হ্যালো ভিউয়ার্স, চলো আজ একটা সবজির রেসিপি শেয়ার করি। দেখা যাক কি বানাই। প্রথমে কড়াই গরম করে নিয়েছি, গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে তেলে একটা তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো বলো তো বন্ধুরা কি? এটা হচ্ছে ওলকপি, শালগম। আমরা ওলকপি বা শালগমই বলে থাকি। তোমরা কে কী বলে থাকো কমেন্টে জানিও। চলো এটা এবার দিয়ে দেবো ভাজার জন্য। এটা একটুখানি ভেজে নিই। জাস্ট বেশি না, একটুখানি ভেজে নিই। এবার এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিলাম। এবার একটুখানি হলুদ অ্যাড করে দিলাম। এবার এটা ভেজে নেব। একদম সিম্পল। আমাদের বাড়িতে দুজন বয়স্ক লোক আছেন, একজন আমার শাশুড়ি মা, একজন আমার শ্বশুরমশাই। তাই খুব সাদামাটাভাবেই আমি রান্নাটা করি। খুব বেশি তেল, খুব বেশি মশলা বয়স হয়ে গেলে তো চলে না, তাই সেইভাবেই রান্নাটা করি। তেল মশলা কম হলেও খুবই টেস্টি হয় এই রান্না। চলো দেখা যাক আর কী কী দিই। এবার এর মধ্যে অ্যাড করব কয়েক টুকরো আলু। আলুটা আমার রেডি করা ছিল না, তাই দিতে লেট হলো। এটা আগে দিয়ে দিলেও হতো। কয়েক টুকরো আলু, আলুটা একটু বড় বড় করে দিলাম। আর সবার বাড়িতে সমান নয়, আমার বাড়িতে আলু বিশেষ কেউ খায় না, কিন্তু একটু আলু না দিলে সবজি, অনেক সবজি ভালো তো হয় না, বা বেশি মশলা না দিলে বেশ যেটা ঝোল হবে সেটা তো মানে খুব পুরো হবে না। তাই এই আলু দিয়ে আমি গ্রেভিটা মোটা করব, বেশ থলথলে করব, এই আর কি। চলো এই আলুটাও একটুখানি ভাজা হয়ে যাক এটার সাথে, ততক্ষণে আমি মশলাগুলো অ্যাড করে নিই। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আর একটুখানি সবজি মশলার গুঁড়ো। আমি কিন্তু বেশি মশলা নিতেই নি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটুখানি সবজি মশলার গুঁড়ো, ব্যাস। আমি এটার মধ্যে আর কিছু অ্যাড করছি না। মশলাটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এটা আমাদের লঙ্কার গাছ। এই লঙ্কা গাছ থেকেই আজকে আমি একটু লঙ্কা তুলি। ঠিক আছে, চলো দেখি সবজিতে দেওয়ার জন্য। এই দেখো এই লঙ্কাগুলো পুরো পেকে এসছে, পাকা লাল লাল হয়ে গেছে। এগুলোই আমি তুলে নিচ্ছি। এই দেখুন লঙ্কা ধরেছে, এখানে আরেকটা লাল হয়ে এসছে লঙ্কা, ওটাও তুলে নিচ্ছি। আমি এগুলোই আজ সবজিতে ব্যবহার করব। এখানে আমাদের ছোট্ট ছোট্ট আলু গাছ হয়েছে। এই যে গাছ থেকে তুলে আনা লঙ্কাগুলো
আমি গোটা গোটাই দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে তো ঝাল খায় না, আপনারা জানেনই। তো তাই মেয়ের জন্য সবজিটা তুলে রেখে তারপর লঙ্কাগুলো থেতো করে দেব। চলো, ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে জল অ্যাড করে দিই। এটা এবার সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিই। এটা এবার সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হয়ে আসলেই আমাদের এই সবজি রেডি। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুখে থাকো। আসছি পরের ব্লগে।